ডেটা সায়েন্স বুট ক্যাম্পের আজকের লেকচারে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব খুবই একটা ইম্পর্টেন্ট লাইব্রেরি পাইথনের, যেটা একটা ডেটার একটা স্ট্যাটিক অ্যানিমেটেড বা ইন্টারঅ্যাক্টিভ কিছু ভিজুয়ালাইজেশন দেয়। আর আমরা যে কোনো ডেটাকে যদি কোনো সিম্পলার ওয়েতে প্রেজেন্ট করতে চাই, তখন দেখা যায় ভিজুয়ালাইজেশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর যত সুন্দরভাবে আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করতে যাই, ডেটা সম্পর্কে আমাদের কাস্টমার বা যারা ডেটাটা বুঝতে চাইতেছে তাদের জন্য আন্ডারস্ট্যান্ডিংটা দেখা যায় কি অনেক ইজি হয়ে যায়। আর এটা ডেটাটাকে একটা ভার্সেটালিটি সাপোর্টও দেয়, কারণ ভার্সেটালিটি বলতে বিভিন্ন ধরনের প্লটিং ক্রিয়েট করতে পারি আমরা যখন ম্যাটপ্লটলিবটা ইউজ করি। তো আমাদের বিভিন্ন প্লটিং থাকে, যেমন আমরা লাইন প্লটিং করতে পারি, বার চার্ট করতে পারি, স্ক্যাটার প্লট করতে পারি, হিস্টোগ্রাম করতে পারি। তো আজকের লেকচারে আমরা এমনই কিছু প্লটিং সম্পর্কে জানবো। আর আমরা ম্যাটপ্লটলিবটা কিভাবে আসলে ইউজ করতে পারি এবং ডেটা সায়েন্সে এটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই জিনিসগুলো সম্পর্কেও জানবো। তো আমি অলরেডি একটা ডেটা সেট এখানে ক্রিয়েট করে রাখছি, আমি জাস্ট একটু রান করব। তো আমার ডেটা সেটটা সম্পর্কে যদি বলি, ডেটা সেটটা একটা কোভিড-19 এর ডেটা সেট। এখানে কিছু কান্ট্রি দেওয়া আছে এবং ওই কান্ট্রিতে টোটাল কতগুলা কেস ছিল, টোটাল ডেথ কত ছিল, অ্যান্ড টোটাল রিকভার্ড অ্যান্ড অ্যাক্টিভ কেসেস কত, এটার উপরে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করা হয়েছে এখানে। নেক্সট আমরা যে কাজটা করব সেটা, এখন আমরা একটা লাইন প্লটিং এখানে দেখতেছি, আমরা লাইন প্লটিং এর একটা কোডিং করা আছে। এটা আমি অলরেডি করে রাখছি, জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করব যে এখানে আসলে কি হইতেছে। আমরা অবশ্যই ম্যাটপ্লটলিবের পাইপ্লটটা এভাবে ইম্পোর্ট করে নিব। দেন এখানে আমাদের ফিক্স সাইজটা কত হবে এবং প্লটিংটা কিসের উপরে করব আমরা সেটা একটু দেখি। প্লটিংটা আমরা কান্ট্রি এবং সেখানে টোটাল কতগুলা কেস রেজিস্টার হয়েছে এটার উপরে করব। আর আমাদের প্লটের এক্স লেভেলটা থাকবে কান্ট্রির উপরে আর ওয়াই লেভেলটা হবে টোটাল কেসের উপরে। দেন আমরা প্লটটা শো করব। তো আমরা যদি এটা একটু রান করি, ওকে। তো এটা রান করার পর আমরা দেখতেছি যে টোটাল কোভিড-19 কেসেস কোন কান্ট্রিতে কতটুক ছিল ওইটার উপরে বেস করে একটা লাইন প্লট ক্রিয়েট করা হয়েছে। এখানে যে পাই প্লটটা আমরা দেখতেছি, যে পাই প্লট, এই ফাংশনটাই আসলে মেইনলি যে লাইন প্লটটা আছে সেই লাইন প্লটটা ক্রিয়েটের জন্য কাজ করে থাকে। তো আমরা নেক্সট প্লটিং এ যদি যাই, নেক্সট আমরা দেখতেছি আমাদের সামনে একটা বার প্লটিং এর কোড করা আছে। তো বার প্লটিং এর কোডটা একটু যদি আমরা দেখি, এখানে পিএলটি বার, এই পিএলটি বারের মধ্যে আমরা যে ফাংশনটা, এই ফাংশনটাই মূলত আমরা বার চার্টটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইউজ করে থাকি। তো এখানে আমরা দেখতেছি যে কান্ট্রি এবং তাদের টোটাল ডেথের উপরে যে বার চার্টটা সেটা ক্রিয়েট করা আছে। তো আমরা সেম আগের মতোই একটা প্লট টাইটেল থাকবে, এক্স লেভেলে আমরা কি রাখবো, ওয়াই লেভেলে আমরা কি রাখবো সেটা রাখবো। যেমন এখানে কান্ট্রি আর এখানে টোটাল ডেটটা ছিল। আমরা যদি এটা একটু রান করি, তাহলে আমরা দেখতেছি যে ইউএসএ, ইন্ডিয়া, ব্রাজিল, রাশিয়া, এসব কান্ট্রির জন্য একটা বার ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট আমরা যদি যাই, এখন আমরা দেখতেছি আমাদের সামনে একটা স্ক্যাটার প্লট আছে। তো স্ক্যাটার প্লটের কথা যদি বলি, আচ্ছা, তার আগে আমরা বার প্লটের যদি একটা জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করি, সেটা আমরা যদি বলি যে আমরা যদি কখনো কোনো এমন ডেটা থাকে যে আমরা যে ক্যাটাগরিগুলো কম্পেয়ার করতে চাইতেছি যে এটা কত ওইটা কত, তো ওই ক্ষেত্রে আমাদের বার প্লটটা খুবই ভালোভাবে ইউজ হয়। যেমন বার প্লট ইউজ করার মাধ্যমে আমরা একদম ইনিশিয়ালি, মানে যে কোনো ব্যক্তি যার কোনো আইডিয়া নেই ডেটা সম্পর্কে, সে কিন্তু দেখলেই বুঝতে পারতেছে আচ্ছা ইউএসএ তে টোটাল ডেথটা অনেক বেশি ছিল এবং সবচেয়ে কম ছিল আমাদের রাশিয়াতে। তো এই যে একটা ইনফরমেশন একজন পাইতেছে, সে কিন্তু একটা বার প্লট যখন আমরা একটা কম্পেয়ারিং ক্যাটাগরির মধ্যে ফেলাই, তখন বার প্লটটা খুবই হ্যান্ডি আমার মনে হয়। তো থার্ড যেটা আমরা দেখতেছি সেটা আমাদের কাছে আছে একটা স্ক্যাটার প্লট। তো স্ক্যাটার প্লটের আমরা যে পিএলটি স্ক্যাটার, এই পিএলটি স্ক্যাটার ফাংশনের মাধ্যমে আমরা স্ক্যাটার প্লটটা ক্রিয়েট করি। আর এইটা আমি যদি বলি যে এটা কোন কেসের জন্য আইডিয়াল, যখনই আমরা কোনো ভ্যারিয়েবল বা দুইটা ভ্যারিয়েবল বা কোনো ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা কম্পেয়ারিং একটা রিলেশনশিপ, কম্পেয়ারিং কি একটা তাদের মধ্যে যে একটা রিলেশনশিপ,
ওই রিলেশনশিপটা যদি আমরা একটু এক্সামিন করার চেষ্টা করি, তখন আমাদের জন্য এই স্ক্যাটার প্লটটা খুবই ভালো। তো স্ক্যাটার প্লটটা কি করে, এখন আমরা যেটা কাজ করব, এটা স্ক্যাটার প্লটটা যেটা ক্রিয়েট করব সেটা দেখাবে যে আমাদের টোটাল কেস আর টোটাল রিকভার কেসের মধ্যে যে একটা রিলেশন, সেটা আমরা একটু দেখানোর ট্রাই করব। তো এটা যদি আমরা একটু রান করি, তাহলে আমরা দেখব স্ক্যাটার প্লটের মাধ্যমে এখানে টোটাল রিকভার্ড আর এখানে ছিল টোটাল কেস। এটা আমরা স্ক্যাটার প্লটের মাধ্যমে কি করতে পারতেছি, শো করতে পারতেছি। ওকে, নেক্সট আমাদের যেটা ছিল সেটা হলো আমরা হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রামে আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হলো পিএলটি হিস্ট। পিএলটি হিস্ট এর মধ্যে আমরা অ্যাক্টিভ কেসেসগুলো রাখছি। আর হিস্ট যদি কথা বলি, মানে হিস্টোগ্রাম যদি বলি, সেটা আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং দেয় যখন আমরা ডেটাটাকে ডিস্ট্রিবিউট করতেছি। তো ডেটা ডিস্ট্রিবিউশনের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় হিস্টোগ্রাম প্লটিংটা খুবই ভালো। তো এটা এখানে আমাদের যে বিন প্যারামিটারটা আমরা এখানে ইউজ করতেছি, এই বিন প্যারামিটারটা আসলে কন্ট্রোল করবে যে আমরা কতটা ইন্টারভাল নিতেছি এই হিস্টোগ্রামের জন্য। তো এখন যদি আমরা একটু রান করি, তো আমরা দেখতে পারবো অ্যাক্টিভ কেসের জন্য আমাদের একটা হিস্টোগ্রাম প্লট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো নেক্সট আমরা যেটা করব সেটা হলো আমরা একটা প্লটকে কিভাবে কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজেশনের জন্য বিভিন্ন ধরনের ইয়ে আমরা প্লটিং এ বিভিন্ন জিনিস ইউজ করতে পারি, যেমন লেবেল অ্যাড করতে পারি, টাইটেলস এবং লেজেন্ড ইউজ করতে পারি। তো দেখা যায় কি মাল্টিপল লাইনসও একটা প্লটে সেম টাইমে প্লট হইতে পারে। সেটা হলো যেটা লাইনটা রিপ্রেজেন্ট করবে সেটা হলো লেজেন্ড। তো আর পিএলটি লেজেন্ডের মাধ্যমে আমরা কি করি, যে প্লটের মধ্যে যে ডেটা সেটের যে একটা ডিস্টিংগুইশ ব্যাপার থাকে সেই জিনিসটা আমরা অ্যাড করতে পারি। তো এখানে আমরা যদি একটু দেখি যে আমরা প্লট করতেছি কান্ট্রি ওয়াইজ, আমাদের কান্ট্রির সাথে টোটাল কেসেস অ্যান্ড রিকভার্ড কেসেসটাও ইউজ করা হইতেছে। তো এখানে আমরা টাইটেল অ্যাড করছি যে কোভিড-19 কেসের সাথে রিকভার্ড কেসেস কি, সেটা রইছে আমরা প্লটিংটা দেখব। তো এটার জন্য এখন আমরা যদি এটা একটু রান করি, তাহলে এই যে আমরা দেখতে পারবো যে একসাথে, মানে আমরা যখন মাল্টিপল প্লটিং একসাথে করতে চাই তখন আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। যেমন এখানে আমরা একসাথে টোটাল কেসেস যেভাবে যাইতেছে এবং তার সাথে রিকভার যেভাবে হইতেছে, এই দুইটা প্লটিংই একসাথে দেখতেছি। ওকে, তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা গ্রিড লাইন্স এন্ড ফিগার সাইজটা কিভাবে দেখতে পারি। তো আমরা যে এই পিএলটি গ্রিডটা ইউজ করে থাকি আসলে, তো ওই পিএলটি গ্রিডে দেখা যায় কি, এই যে এখানে যেটা আমরা ইউজ করতেছি যে পিএলটি গ্রিড ট্রু। তো পিএলটি ট্রু ফাংশনটা গ্রিড লাইনস অ্যাড করে আসলে প্লটিং এ, আর যেটা প্লটটাকে খুব প্লটের মেকিংটা অনেকটা ইজি করে দেয়। আর এটা যে ফিক্স সাইজটা আছে, এই ফিক্স সাইজটা আসলে মেনলি আমরা যে ইউজ করি, এটাই আসলে আমাদের প্লটিং এর যে ফিগারটা আসলে সেটা আসলে কন্ট্রোল করে থাকে। এটা আমাদের ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারি, সেটার উপরে ডিপেন্ড করে এটা চেঞ্জেস হবে। তো এটা যদি আমি একটু রান করি, তাহলে আমরা এই যে গ্রিড অনুসারে আমরা একটু দেখতে পারতেছি প্লটিংটা। তো এখানে যদি আমরা আরেকটা কাজ করি, যে আমরা যদি একটু দেখি ফিক্স সাইজ অন্য দিই, তাহলে লাইক আমি যদি 10:7 দিই, তাহলে আমরা দেখতেছি আমাদের একটা ডিফারেন্ট ফিগার ক্রিয়েট হইতেছে। ওকে, তো এতটুকু ছিল আমাদের বেসিক কিছু আলোচনা। তো আমরা আজকে আরেকটু কিছু দেখতে চাই, সেটা হলো একটু ডিটেল একটু জানি যে সাপোজ আমি যদি একটা স্ট্যাক বার প্লট ক্রিয়েট করতে চাই। স্ট্যাক বার প্লটটা হলো যেমন, আমি যদি এখানে একটু দেখি আমরা, যে আমরা যখন বার প্লটটা ক্রিয়েট করছি, তো বার প্লটটা এখানে আলাদা আলাদা দেখাইতেছে কোন কান্ট্রির টোটাল ডেট কত। তো আমি যদি এমন ভাবে ক্রিয়েট করতে চাই যে একটা কান্ট্রির যে রিকভার্ড পোর্শনটা থাকবে, বা টোটাল রিকভার্ড পোর্শন বা ডেট পোর্শন, অ্যাক্টিভ পোর্শন, তারা একটার উপরে স্ট্যাকড এভাবে থাকবে, তাহলে আমরা দেখব যে পুরো প্লটিংটা একটু ইজি ভাবে বোঝা যেতে পারে। তো এটার জন্য আমরা একটু কোড করব।
তো এটা থাকবে আমাদের স্ট্যাকড বার প্লট। ওকে, স্ট্যাক বার প্লট প্রথমে আমরা ওকে, এটা ইম্পোর্টের দরকার না, অলরেডি ইম্পোর্ট। আচ্ছা, এখানে আমরা একটু দিয়ে দিই যে এখানে আমরা প্রপোর্শনটা ক্যালকুলেট করব। ইচ ক্যাটাগরি। ওকে, আর এখানে আমরা যেভাবে করব, প্রথমে আমরা ডিএফটা নিব। ডিএফ করব আমরা প্রথমে রিকভার যে প্রপোর্শন আছে সেটার জন্য। রিকভার প্রপোর্শনের সাথে আমরা যদি একটু করি, তাহলে আমরা এখন দেখব যে রিকভার প্রপোর্শনে আমরা কি করব, যে একটা ডিএফ সেখানে যাবে যে আমাদের টোটাল যে রিকভারটা ছিল, এই টোটাল রিকভারটাকে আমরা ডিভাইড করব আমাদের ডিএফ যে টোটাল ডেটটা আছে সেটা দ্বারা। টোটাল ডেথ কেস, টোটাল রিকভার্ড, আর রিকভার্ড পোর্শন। তো এইটাকে যদি আমি একটু দেখি, তো এটাকে আমি একটু কপি করব এবং এটার সাথে এখন আমি রিকভার্ড প্রপোর্শনটাকে ডেথ প্রপোর্শন করে দিব। রিকভার্ড ডেথস প্রপোর্শন। ওকে, আর আরেকটা আমি কাজ করব, সেটা হলো এই সেম এটাকে আমি অ্যাক্টিভ কতগুলো আছে সেটা একটু দেখব, যে রিকভার্ড কতজন হলো, ডেথ কতগুলো হলো, আর অ্যাক্টিভ আমরা কতজন পেলাম সেটার একটা প্লটিং যদি আমরা করি, সেটা হলো অ্যাক্টিভ প্রপোর্শন, অ্যাক্টিভ কেসেস, আর ওকে টোটাল ডেট। এখানে যদি আমাদের অ্যাক্টিভ প্রপোর্শন থাকে, তাহলে আমরা টোটাল কেস এখানে একটু আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হলো আমাদের অ্যাক্টিভ কেসেস থেকে টোটাল কেসেসটা সরাইতে হবে। ওকে, অ্যাক্টিভ কেসেস থেকে টোটাল কেসটা সরাবো। এখন আমরা একটা স্ট্যাক প্লট ক্রিয়েট করব। ওকে, স্ট্যাক প্লটের জন্য পিএলটি ফিগার, পিএলটি ফিগারের মধ্যে আমরা ফিক্স সাইজটা দিব। ফিক্স সাইজটা আমাদের কত হবে, আমরা 12 আর 8 দিলাম।
ওকে, এখন আমাদের প্লট হবে বার, আর প্লট বারের মধ্যে আমাদের যাবে ডিএফ ডিএফ যাবে কান্ট্রি, ডিএফ কান্ট্রি যাবে, এবং ডিএফ কান্ট্রির সাথে যাবে আমাদের ডিএফ যে রিকভার্ড প্রপোর্শনটা আছে সেটা যাবে। রিকভার্ড প্রপোর্শন, ওকে, এখানে আমাদের একটু ভুল হয়েছে প্রপোর্শনে, প্রপোর্শন, ওকে, রিকভার্ড প্রপোর্শনটা যাবে, তার সাথে যাবে আমাদের কালার, ওকে, কালারটা আমরা দিব গ্রিন, এটা গ্রিন দিলাম, তার সাথে আমাদের যাবে লেভেল, লেভেলটা আমরা করব যে এটা আমাদের রিকভার্ড, এটা আমাদের রিকভার্ড, ওকে, সেম এরকম আমরা পরেরগুলোর জন্য করব। পিএলটি পরেরটা বার, এখানে কান্ট্রি, এখানে ডিএফ এ যাবে আমাদের ডেথস প্রপোর্শন, ডেথস প্রপোর্শন, ওকে, এখানে ডেথস প্রপোর্শন, এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হবে এখানে আমাদের একটা, এটা আমরা উল্লেখ করতে হবে যে এটা এটার বটমে থাকবে, তো বটম বটম দিব আমরা, সেটা হবে ডিএফ, সেটা হবে রিকভার্ড প্রপোর্শনের নিচে, তো এটা আমাদের বলে দিতে হবে রিকভার্ড প্রপোর্শন, তো এটা হবে আমাদের রিকভার্ড প্রপোর্শনের নিচে। দেন আমরা এখন কালার, তো আগেরটা যেহেতু গ্রিন দিলাম, এটা আমরা একটু রেড দেই, আর এটার লেবেলিং হবে আমাদের ডেথ, ওকে, পরেরটার জন্য আমাদের বার ক্রিয়েট করতে হবে, এখানে আমরা কান্ট্রি, এখানে ডেথ প্রপোর্শনের জায়গায় হবে আমাদের অ্যাক্টিভ প্রপোর্শন, অ্যাক্টিভ প্রপোর্শন, এখানে বটম ডিএফ এ রিকভার্ড প্রপোর্শন তো থাকবেই, তার সাথে আমাদের আরেকটা থাকবে, সেটা হলো এটার সাথে আমরা একটা প্লাস করব, সেই প্লাস করে এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে ডেথ প্রপোর্শন, ডিএফ এর যে ডেথ প্রপোর্শন সেটা আমরা প্রোভাইড করব এখন। তো এটার সাথে ডেথ প্রপোর্শন থাকবে, আর এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, কালারটা আমরা দিব ব্লু, তো ব্লুর সাথে আমরা এখন যে লেবেলটা অ্যাড করব সেই লেবেলে আমরা দিব যে অ্যাক্টিভ, ওকে, তো আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা একটু লেবেলিং করব, এখন প্লট করি, প্লট এক্স লেভেল, এক্স লেভেলে থাকবে আমাদের কান্ট্রি, দেন আমাদের পিএলটি ওয়াই লেভেল, ওয়াই লেভেলে আমাদের থাকবে প্রপোর্শন,
দেন থাকবে আমাদের প্লটিং এর যে টাইটেলে থাকবে আমাদের proportion of COVID-19 cases, proportion of COVID-19 cases. ওকে, দেন থাকবে আমাদের প্লট লিজেন্ড। ওকে, এখন আমরা এটা শো করব plt.show। আমরা যদি এখন এটা একটু রান করি, একটু ইয়ে আসছে এখানে, টোটাল কেসেসের বানানটা একটু ভুল ছিল, আরেকটা আসছে সেম, সব জায়গায় একটু বানানে ভুল ছিল। ওকে, ওকে, এখন যখন আমরা রান করতেছি তখন আমরা দেখতেছি যে এখানে এটা আমাদের প্রপোর্শন অফ কোভিড-19 কেসেস একটা প্রতিটা কান্ট্রির জন্য ইন্ডিভিজুয়ালি একটার উপরে স্ট্যাকড হয়েছে নাম্বারগুলো। ওকে, তো আমরা আরেকটা জিনিস একটু দেখব যে আমরা অনেকেই বাবল চার্টের কথা শুনছি, তো বাবল চার্টে দেখা যায় কি যে কেসেসগুলো একটু ডিফারেন্টভাবে শো হইতে পারে। তো আমরা একটা বাবল চার্টও ক্রিয়েট করব, সেটা হলো আমরা কোভিড-19 কেসেসের জন্যই ক্রিয়েট করব। আর ওইটা আমরা দেখব যে ডেথ কতজন হইতেছে অ্যান্ড রিকভারি কতজন হইতেছে, তো ওইটার উপরে ক্রিয়েট করব এখন আমাদের একটা। তো আমরা একটু বলে দিই বাবল চার্ট। ওকে, তো বাবল চার্টটা আমরা এখন ক্রিয়েট করব। তো একটু প্লট করে নিই, যে প্লট ফিগার ফিক্স সাইজ দিব আমরা, ফিক্স সাইজ আমরা সেম আগের মতোই 12 আর 8। ওকে, এখন আমরা মানে বাবলের যে টোটাল কেসেস ওইটার জন্য একটু সাইজ করে নিই, যে সাইজ অফ দ্য বাবল, যে বাবলের সাইজটা কিভাবে থাকবে, এটা হবে বাবল সাইজ। বাবল সাইজটা হবে আমাদের যে ডিএফটা থাকবে সেই ডিএফ এর টোটাল যে কেসটা থাকবে, টোটাল কেসেসের এটাকে আমরা ডিভাইডেড করব 1000 দিয়ে, কারণ আমরা দেখতেছি যে টোটাল কেসেসে আমরা যদি একটু ইয়ে করি যে 1000 দিয়ে আমরা এটাকে ডিভাইড করলে জিনিসের ভিজুয়ালাইজেশনটা একটু ভালো হবে। তো 1000 দিয়ে আমরা এটা করতেছি, এটা ডেটা সেটের উপরে ডিফারেন্ট করে যে আপনারা কিভাবে ওটা ইউজ করতে চান। ওকে, দেন এখন আমরা একটা স্ক্যাটার প্লট ক্রিয়েট করব। স্ক্যাটার প্লট। ওকে, স্ক্যাটার প্লটের জন্য plt.scatter, দেন এখানে থাকবে আমাদের df, আর তার সাথে থাকবে টোটাল যে ডেটসটা, সেটা টোটাল ডেটস। ওকে, এটার সাথে আমাদের থাকবে df, যে টোটাল রিকভার ওইটা। ওকে, df টোটাল রিকভার্ড,
এটার সাথে আমাদের থাকবে যে s ইকুয়াল টু আমরা দিব যে যে বাবল সাইজটা আমরা নিছিলাম এই বাবল সাইজটা, তার সাথে আমাদের যাবে আমরা একটা আলফা দিব। আলফা হবে আমাদের লাইক 0.5 দিলাম। আর আমরা এখানে কালার দিব ব্লু। কালার দিলাম ব্লু। আর আমরা একটা এজের একটা কালার দিই যেটা একটা বাবল একটু ভালো ইফেক্ট দিবে। এজ কালার, এজ কালারটা দিলাম আমরা হোয়াইটে, লাইন একটা হোয়াইট দিই। লাইন উইডথ দিলাম 2। ওকে, এখন আমরা লেবেলিং করব। আমরা এই অংশটুকু একটু কপি করে নিই। ওকে, এখানে এক্স লেভেলের জন্য যাবে আমাদের টোটাল ডেটটা, ওয়াই এ যাবে টোটাল রিকভার্ড, আর এখানে আসবে আমাদের টাইটেলে টাইটেলে দিব আমি যে কোভিড-19 টোটাল ডেটস ভার্সেস দিলাম টোটাল রিকভার্ড। ওকে, এখানে আমাদের লেজেন্ডটা লাগবে না। এখন যদি আমরা একটু রান করি তো আমরা দেখতে পাইতেছি আমাদের একটা বাবল প্লট ক্রিয়েট হয়ে গেছে। তো এটাই ছিল আসলে মেন ম্যাটপ্লটলিবের যে বেসিক। তো আমি ভাবতেছি যে আমাদের এই লেকচারটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য লাস্ট আমরা একটা জিনিস ট্রাই করব, সেটা আমরা একটা টাইম সিরিজের একটা জিনিস ট্রাই করব। যে আমরা যখন একটা কোভিড-19 কেসের কথা যখন ভাবতেছি, যে কোভিড-19 কেসটা যখন দেখা যায় যে সে যখন একটা টাইম থেকে আস্তে আস্তে ইনক্রিজ হওয়া শুরু করে, তখন সে ইয়েটা প্লটিংটা কিভাবে যায়, বা একটা টাইম সিরিজে যখন আমরা ভিজুয়ালাইজেশনটা দেখি তখন জিনিসটা কিরকম হয়। কারণ টাইম সিরিজটা ডেটা সায়েন্স ফিল্ডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আর এটার জন্য আমরা একটু অ্যানিমেশন দেখাবো। সেটা আসলে অ্যানিমেশনটা কি হয় যে আমরা যখন কিছু আহ, ভালোভাবে ডিসক্রাইব করতে যাই একটা রিয়েল লাইফ ডেটা, বা একটা ডেটাটাকে অনেক বেশি ইনফরমেটিভ করে থাকে। তো এই ভিজুয়ালাইজেশনটা খুবই কমপ্লিটিং হবে, কম্পেলিং হবে। কারণ আমরা একটা প্যান্ডামিক যে প্রোগ্রেশন, সে প্রোগ্রেশনটা দেখাতে পারবো, যে প্যান্ডামিকের সময় যে প্রোগ্রেশনটা হইতেছিল সেগুলা কিভাবে হইতেছিল। তো ওইটার উপরে বেস করে এখন একটা কাজ হবে। তো এটার জন্য আমি একটু কোড লেখা স্টার্ট করব। তো এখানে আমি একটু মেবি ফাস্ট ট্র্যাক করব যাতে আমাদের টাইমটা একটু কমে। তো প্রথমে আমার যেই ইয়েটা লাগবে সেটা আমি একটু ইয়ে করে নিব, যে এই অ্যানিমেশনটার জন্য সেটা হলো ফ্রম ম্যাথ প্লট লিভ। সেটা আমরা অ্যানিমেশন নিয়ে নিব, অ্যানিমেশন। আর এখানে আমি ইম্পোর্ট করব
ফান্স অ্যানিমেশন। ওকে, এখন আমি টাইম সিরিজটা ক্রিয়েট করব, যে টাইম সিরিজ ডেটা সেট ক্রিয়েট করব। ওকে, টাইম সিরিজ ডেটা সেট আমি এনপি নিয়ে নিলাম র্যান্ডম ডট seed 42। ওকে, এখন আমি একটা ডেজ দিয়ে দিই, যে একটা ডেজের উপরে যদি আমি ক্রিয়েট করার ট্রাই করি, যে ডেজটা থাকবে আমাদের পিডি ডেট রেঞ্জ দিব, একটা ডেট রেঞ্জ নিই। যে সাপোজ আমাদের যেহেতু 2020 সালে প্যান্ডামিকটা দেখা গেল, যে আমি 2020 ধরলাম জানুয়ারি মাসের 1 থেকে স্টার্ট। তো এটার পরে আমি কি করব, একটা পিরিয়ড নিলাম। তো পিরিয়ডসটা নিব আমি সাপোজ 100। তো পিরিয়ডসটা নেওয়া শেষ। আর এখন আমরা কোন কান্ট্রিজের জন্য করব, ওকে, কান্ট্রিজ আমরা করব ইউএসএ, দেন আমরা করব ইন্ডিয়া, দেন করতেছি ব্রাজিল, দেন করব রাশিয়া, দেন আমরা করব ফ্রান্স। ওকে, এখন আমরা একটা ডেটা ক্রিয়েট করব। তো আমি একটু ফাস্ট ট্র্যাক করে নিলাম, কারণ আমি ডেটাটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, যেহেতু ডেটাটা ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা ফিগারে চলে যাব। যে আমরা ফাংশনের যে একটা ফিগার আছে, ফিগারটা ক্রিয়েট করব সেটার এক্সিস অবজেক্ট অনুসারে। তো আমি এটাও একটু ফাস্ট ট্র্যাক করব, যে ফিগার অ্যান্ড এক্সিস। ওকে, তো এখানে আমি একটু ফাস্ট ট্র্যাক করে নিছি। তো এখানে আমি যে কাজটা করছি, আমি একটা ফাংশন ক্রিয়েট করছি যেটা লাইন প্লটের, আর সেটা আপডেট হবে কান্ট্রি ডেটের উপরে, এবং যখন সে টোটাল কেসের উপরে কান্ট্রি যখন আস্তে আস্তে লুপে চলতে থাকবে। আর এটা লেবেলিংটা এমন হবে যে ডেট অনুসারে টোটাল কত কেস কাউন্ট হইতেছে, সেটা লাইন প্লটটা উপরের দিকে ভাবে যেতে থাকবে। তো এটার উপরে বেস করে এই লাইন প্লটটা আপডেট হবে। আর এখন আমি একটা অ্যানিমেশনের জন্য একটু ক্রিয়েট করব, সেটা হলো ক্রিয়েটিং অ্যানিমেশন। তো ক্রিয়েটিং অ্যানিমেশনের জন্য আমরা অলরেডি একটা ফাংশন আগে ইম্পোর্ট করা হয়েছিল আমাদের, অ্যানি। অ্যানিমেশন, এই ফাংশনটার ভিতরে আমি ফিকটা নিব, যে ফিকটা আমরা অলরেডি ইয়ে করা হয়েছে, এটাকে আপডেট করব। ওই আপডেট ফাংশন, এখানে আমরা যে আপডেট ফাংশনটা ক্রিয়েট করছি এটার উপরে সেটা আপডেট হবে, এবং একটা ফ্রেম থাকবে, সেই ফ্রেমসের ভিতরে থাকবে আমাদের লেন্থ
সেটা হবে ডেজের। দেন এটা রিপিট ফলস হবে, রিপিট হবে ফলস। দেন এটার একটা ইন্টারভাল থাকবে, সেটা থাকবে 100-এর। ওকে, এখন আমরা একটু অ্যানিমেশনটা সেভও করব, তাহলে আমরা একটু দেখতে সুবিধা হবে যে সেভটা অ্যানিমেশনটা কেমন হবে। অ্যানি সেভ। ওকে, এটার নাম দিলাম আমরা কোভিড-19 ডট, এটা MP4 এ করি। ওকে, কোভিড-19 MP4। ওকে, এখানে আমাদের আরেকটা ফাংশনের দরকার আছে আই থিঙ্ক, সেটা হলো রাইটার দি। রাইটার হবে এটার ffmpeg, আর এটার DPI 80। ওকে, এখন আমরা একটু যদি শো করি, এটা রান হইতেছে। রান হইতে একটু টাইম লাগবে, তো আমরা একটু ততক্ষণ ওয়েট করব এটা রান হওয়া পর্যন্ত। এই সিরিজটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে যখন একটা ডেট অনুসারে যে একটা কোভিড-19 এর প্রোগ্রেশন হইতেছে, ওইটা ওভার টাইম কিভাবে যাইতেছে প্রোগ্রেশনটা, এই জিনিসটা আসলে আমরা দেখতে পারবো। তো এখন আমরা দেখলাম যে কোভিড-19 এর MP4টা ক্রিয়েট হয়ে গেছে। এখানে যে কোভিড-19 MP4টা দেখতেছি, তো আমরা এটা একটু দেখবো। তো আমরা যদি দেখি তাহলে আমরা এখন দেখতেছি যে টোটাল কেসের প্রোগ্রেশনটা টাইম অনুসারে কিভাবে যাইতেছে।